ঘরে যদি আলু এবং পাউরুটি থেকে থাকে তাহলে আনকমন এই রেসিপিটি আজকেই তৈরি করে ফেলুন। আর বিকালের নাস্তায় বা ইফতারের টেবিলে এ ধরনের যদি একটা আনকমন রেসিপি থাকে তাহলে দেখবেন যে বাড়ির সবাই খুব পছন্দ করছে। তো এই রেসিপিটার জন্য আমি এখানে 4টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে তারপর সেটাকে ম্যাশ করে নিয়েছি। এক্ষেত্রে আলুটা কিন্তু একদম বেশি সিদ্ধ করে একদম নরম করে ফেলবেন না, মানে এটা মিডিয়াম সিদ্ধ হয়ে আসলে তারপর এটাকে ম্যাশ করে নিতে হবে। আর অন্যদিকে আমি এখানে একটা মিডিয়াম সাইজের চিকেন ব্রেস্টের মাংস নিয়ে তার মধ্যে লবণ, গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা শুকিয়ে নিয়ে এখন এই মাংসটাকে আমি 2টো কাঁটা চামচ দিয়ে এটাকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে চাকু দিয়ে এগুলোকে ছোট পিস করে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে আমি সেই ভর্তা করে রাখা আলু দিয়ে দিলাম। সাথে দিয়েছি 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি আর এখানে গাজর কুচিও দিয়েছি 4 টেবিল চামচ। এগুলো কিন্তু একদম মিহি কুচি করে কাটা। সেই সাথে এর মধ্যে মশলা হিসাবে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ মায়োনিজ, অর্ধেকটা লেবুর রস এর মধ্যে চিপে দিয়েছি। এরপরে এটাকে মাখিয়ে নিলাম। আর এর মধ্যে আরও দিয়েছি হচ্ছে কিছুটা পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচি। তো সব কিছু ভালোভাবে মাখিয়ে এটাকে এক সাইড করে রাখলাম। অন্যদিকে আমি এখানে পাউরুটি নিয়ে তার সাইডে যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিলাম। এখন এর মধ্যে আমি সেই আলু মাংসের পুরটা যে আছে সেটা এর মধ্যে স্প্রেড করে দিচ্ছি। তার উপর আরেকটা ব্রেডের অংশ রেখে ভালোভাবে চাপ দিয়ে তারপর চাকুর সাহায্যে আমি এটাকে যেরকম ছোট পিস করে কেটে নিচ্ছি। প্রয়োজনে হাতের সাহায্যে এটা শেপটা আর কি সুন্দর করে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো আমি ছোট ছোট স্কোয়ার শেপে এগুলোকে করে নিয়েছি। সেই সাথে আমি এখানে একটা চিজ স্লাইস নিয়েছি এবং সেটাকেও আমি ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখন একটি সাসলিকের কাঠির মধ্যে এই ব্রেডের একটা অংশ দিয়ে দিলাম এবং সেই সাথে এই চিজের একটা স্লাইসও এর মধ্যে দিয়ে দিলাম। আবারও ব্রেড এবং চিজ এগুলো আর কি সাসলিকের কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এটাকে সাজিয়ে নিলাম। যারা একটু হেলথ সচেতন বা ডায়েট করছেন আপনারা কিন্তু চাইলে চুলায় অল্প কিছুটা বাটার বা তেল দিয়ে এগুলোকে হালকা কিছুটা টোস্ট করেও আপনারা খেতে পারেন। আবার চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। তো ডিপ ফ্রাই করতে চাইলে উপরে একটা কোটিং দিতে হবে। তার জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি। আর এর মধ্যে এখন 1/4 চামচ লবণ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ চিলি ফ্লেক্স আর সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে ব্রেডের এই সাসলিকগুলো এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাগুলোকে কোট করে নিচ্ছি। ভালোভাবে কোট করে নেওয়ার পর আপনারা কিন্তু চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। ওই যে বললাম আপনারা কিন্তু চাইলে কম তেলেও ভাজতে পারেন, আবার চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো আমি এগুলোকে কিছুটা ডুবো তেলে ভাজছি। আর যেহেতু এগুলো স্কোয়ার শেপে তাই এগুলোকে চারপাশেই মানে এগুলোকে ঘুরিয়ে ভেজে নিতে হবে। মানে এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে উল্টিয়ে মানে চারপাশটাই এটাকে ভেজে নিতে হবে। আর এটাকে খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, কেননা ভিতরে পুরটা তো এটা সিদ্ধ করাই। তো উপরে জাস্ট একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সো এই তো তৈরি হয়ে গেল খুবই আনকমন একটা স্ন্যাক্সের রেসিপি। আর এরকম নতুন নতুন রেসিপি বাচ্চারা পেলে কিন্তু সাংঘাতিক খুশি হবে, তাই না? আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। তো আজকের মতো তাহলে বিদায়। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।